My dear students, welcome back. I am Dilip from DKD English. I hope all of you are very good. এখন তোমাদেরকে শেখাতে চলেছি কিভাবে একটা প্যারাগ্রাফকে একটা ইমেল বা একটা লেটারে ইনফর্মাল লেটারে ট্রান্সফার করে লেখা যায় সুন্দরভাবে। তার আগে বলে রাখি, গত ভিডিওতে আমি তোমাদেরকে একটা প্যারাগ্রাফ দিয়েছিলাম যেটা হচ্ছে রিসেন্ট ফ্লাড 2024 ইন বাংলাদেশ। এখন সেটাকে ইউজ করে কি কি জিনিস বাদ দিয়ে বা কি কি জিনিস অ্যাড করে একটা ইনফর্মাল লেটার অথবা পার্সোনাল লেটার অথবা ইমেল তৈরি করা যায় সেটা তোমাদেরকে শেখাতে চলেছে। আর আমি তো তোমাদেরকে সবসময় এই ধরনের টেকনিক্যাল ক্লাসগুলো করিয়ে থাকি, তোমাদেরকে সেই ধরনের বুদ্ধিগুলো শিখিয়ে দিই যে কিভাবে একটা শিখলে সেই শেখা জিনিসটাকে আরেকটাতে ট্রান্সফার করে লেখা যায়। তাহলে তুমি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকো তাহলে আমি বলবো প্রথমে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, এই ভিডিওটা দেখো, এরপরে যদি আরো তোমার ভিডিও দরকার হয় তাহলে তুমি আমার চ্যানেলের প্লে লিস্টে ঢুকে যাও, সেখানে গিয়ে দেখবে অনেকগুলো প্লে লিস্ট আছে, সেখান থেকে তুমি তোমার প্রয়োজনীয় ভিডিওগুলো দেখে নিতে পারো। তারপরে যদি মনে করো যে এই ধরনের ইজি এবং টেকনিক্যাল ক্লাসগুলো থেকে তুমি খুব দ্রুত ইংরেজি শিখতে পারবে, বুঝতে পারবে এবং দীর্ঘদিন মনে রাখতে পারবে, তাহলে যে চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো সেটা তো ঠিকই রয়েছে। আর যদি মনে করো যে না তোমার দ্বারা সম্ভব হবে না তাহলে চ্যানেলটা আবার আনসাবস্ক্রাইব করে। আর তোমরা যারা ইতিমধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অজস্র ধন্যবাদ। এই ফাঁকে আরেকটা কথা বলে রাখি, তোমরা হয়তো লক্ষ্য করেছো আমি যখনই ভিডিও আপলোড করছি ঠিক আমার ডেসক্রিপশন বক্সের মধ্যে বেশ কিছু ভিডিও লিংক দিয়ে দিচ্ছি এই রিলেটেড। অর্থাৎ যখন মনে করো আমি লেটার দিচ্ছি, লেটারের উপর আমি কি কি লেটার আপলোড করেছি তার মধ্যে থেকে বেশ কিছু ইম্পর্টেন্ট লেটার বা ইমেল দিয়ে দিচ্ছি, লিংক দিয়ে দিচ্ছি। তাই তোমাদের যদি প্রয়োজন হয় তোমরা এই ভিডিওটা দেখার পরে ডেসক্রিপশনে চলে যাও, ডেসক্রিপশনে ওখানে লিংকে জাস্ট ক্লিক করো বা টাচ করো, অথবা যেভাবে ইঙ্গিত দেওয়া থাকবে সেভাবে টাচ বা ক্লিক করে ভিডিওগুলো দেখে নাও। তাতে করে হবে কি তুমি একসাথে অনেকগুলো জিনিস একসাথে শিখে যাবে। আর এখন যেটা শেখাতে চলেছি সেটা তো বললামই যে একটা লেটার বা একটা ইমেল কিভাবে একটা প্যারাগ্রাফ থেকে লিখতে হয়। তাহলে এর জন্য কি করতে হবে, একটু ধৈর্য ধরে মনোযোগ দিয়ে পুরোটা ভিডিও দেখতে হবে বা ওয়াচ করতে হবে। তার কারণ ভিডিও আমি এই জিনিসটা বোঝানোর ফাঁকে ফাঁকে হয়তো এর মধ্যে অন্য কিছু জিনিস চলেও আসতে পারে, যেটা তুমি স্কিপ করে গেলে হয়তো মিস করবে বা একটা গুরুত্বপূর্ণ জিনিস হয়তো তুমি হারাবে। তাই আমার পরামর্শ হচ্ছে কি পুরোটা ভিডিও একটা মনোযোগ দিয়ে দেখা। আর তোমাদেরকে তো বলাই হয়েছে যে এই ধরনের ভিডিওগুলো সাধারণত স্কিপ করে দেখা উচিত না। তাহলে চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি কিভাবে একটা প্যারাগ্রাফ থেকে কিভাবে একটা লেটার লিখতে হয় বা একটা মেইল লিখতে হয়। রাইট এ লেটার অর অ্যান ইমেল টু ইউর পেন ফ্রেন্ড। পেন ফ্রেন্ড তার মানে কলমের বন্ধু। ডিসক্রাইবিং দ্য টেরিবল ফ্লাড অফ বাংলাদেশ। এখানে চাইলে সালটাও লিখে দেওয়া যায় in 2024। ওইটা একটু লিখে দিই। in 2024, সরি। তার মানে কি আমি এই জিনিসটাকে এমনভাবে ফরম্যাট করে রেখেছি, তুমি চাইলে এটাকে যদি পরীক্ষায় ইমেল দেয় ইমেল হিসেবেও লিখতে পারবে, এই ইমেল দিলে ইমেল হিসেবে লিখতে পারবে, আবার লেটার দিলে লেটার হিসেবে লিখতে পারবে। তবে কথা হচ্ছে যে লেখার ফরম্যাটটা ঠিক রাখতে হবে। যেমন যদি তোমার ইমেল দেয় তাহলে তোমাকে এইভাবে লিখতে হবে, টু
ইমেল অ্যাড্রেস, অর্থাৎ যার কাছে তুমি ইমেলটা দিচ্ছ তার অ্যাড্রেস, ফ্রম তোমার ইমেল অ্যাড্রেস বা জিমেল অ্যাড্রেস। এখানে এই যে ডেটের ক্ষেত্রে বিভিন্নভাবে লেখা যায়, যেমন মনে করো প্রথমে টাইম লেখা যায়, প্রথমে ডে লেখা যায়, টাইম এবং ডে, তারপরে তোমার এইভাবে লেখা যায়। আর পার্সোনাল লেটারের ক্ষেত্রে কি লিখতে হবে, এইভাবে তোমার অ্যাড্রেসটা লিখতে হবে, অর্থাৎ তুমি যে জায়গা থেকে চিঠিটা লিখছো সেই অ্যাড্রেসটা লিখতে হবে, তারপরে এখানে একটা ডেট থাকতে হবে। ওকে, এবার দেখো ইমেলের ক্ষেত্রে কি লিখতে হচ্ছে, সাবজেক্ট অ্যাবাউট দ্য টেরিবল ফ্লাডস অফ বাংলাদেশ ইন 2024, এখানে দিতে। এবার দেখো কিভাবে লিখতে হচ্ছে, মাই ডিয়ার আফিফা, I am very glad to receive your email or letter after a long time. অনেকদিন পর তোমার ইমেল বা চিঠি পেয়ে আমি খুবই আনন্দিত। এখানে চিঠির বেলায় চিঠি লিখবে, ইমেলের বেলায় ইমেল লিখবে, দুটো একসাথে লিখবে না। You wanted to know about the terrible recent flood of Bangladesh, এখানে চাইলে ইয়ারটা লিখে দিতে পারো, in 2024. So, I am giving you a short description about it. তাই তোমাকে এটির একটি সংক্ষিপ্ত বিবরণ দিচ্ছি। এখানে আরেকটা জিনিস বলে রাখি, আমি তোমাদেরকে ইংরেজি শিখিয়ে দিচ্ছি, ইংরেজি লিখেও দিচ্ছি, পুরোপুরি নোটও করে দিচ্ছি। তোমরা যাদের মাথায় একটু বুদ্ধি আছে তারা এটাকে বাংলা সেকেন্ড পেপার ও লেটারের ক্ষেত্রে, ইমেলের ক্ষেত্রে ব্যবহার করতে পারে, যদি সম্ভব হয় এটি একটা লাইন একটু বাড়িয়ে দিলে, নতুবা এভাবে রাখলেও চলবে। কারণ এখানে যে ইনফরমেশন গুলো দরকার সেই ইনফরমেশন গুলো আমি সবগুলো দিয়েছি। তবে হ্যাঁ, এখন যদি বলতে বিস্তারিত ডিসক্রিপশন দিতে হবে তাহলে তো অনেক লিখতে হবে, হয়তো দেখা যাচ্ছে কি 8-10 পৃষ্ঠায় উঠে শেষ হচ্ছে না। তাই যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। The recent terrible flood of 2024 in Bangladesh has broken the record of above 80 years. এখানে বাংলাদেশে, এখানে কিন্তু শব্দটা বাদ দাও, এখানে কিন্তু শব্দটা চলে এসেছে ওই প্যারাগ্রাফ থেকে। আমি তোমাদেরকে যাদেরকে প্যারাগ্রাফ লিখিয়েছি বা নোট করে দিয়েছি, দ্য রিসেন্ট ফ্লাড অফ 2024 ইন বাংলাদেশ, তারা যদি শিখে থাকো, ওই প্যারাগ্রাফটা মুখস্থ করে থাকো, তবে এই লেটার বা ইমেলটা তাদের জন্য খুব ইজি হয়ে যাবে, খুব ইজি হয়ে যাবে। তার কারণ ওখান থেকেই আমি বলতে পারো যে 80% কপি করে এনেছি, সেটিংটাও প্রায় একই এনেছি। সুতরাং একটা শিখলে তুমি হয়তো আরো 2-3টা এরকম লিখতে পারবে। হ্যাঁ, এবার এই একই ইনফরমেশন ব্যবহার করে আমি কিভাবে ডায়লগ লিখতে হয়, কিভাবে কম্পোজিশন লিখতে হয় সেটাও তোমাদেরকে শিখিয়ে দেবো। তোমাদের দরকার হবে কি শুধু মনোযোগ দিয়ে কোনো রকম স্কিপিং না করে পুরো ভিডিওগুলো দেখা। তাহলে এই যে আমি যে একটা কথা বললাম ফাঁকে ফাঁকে, যেগুলো খুব ইম্পর্টেন্ট, তোমার জন্য না হলে তোমার মতো অনেকের জন্য এগুলো ইম্পর্টেন্ট, সুতরাং কোনো রকম স্কিপিং না করে এগুলো দেখতে হবে। Excessive rain occurred in India's Assam, Meghalaya, Tripura, and Bangladesh was responsible for the flood. ভারতে আসাম, মেঘালয়, ত্রিপুরা এবং বাংলাদেশের অতিরিক্ত বৃষ্টিপাত এই বন্যার জন্য দায়ী। ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া and Lakshmipur division faced severe flooding due to active monsoon and significant rainfall, leading the rising rivers. আচ্ছা, এখানে মনসুন, সেখানে যদি তুমি ভারত আর এটা দুটো একসাথে লিখতে চাও তাহলে এখানে মনসুন দিতে হবে। সক্রিয় বর্ষা এবং উল্লেখযোগ্য বৃষ্টিপাতের কারণে ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম,
খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া এবং লক্ষ্মীপুর জেলা ভয়াবহ বন্যার সম্মুখীন হয়েছিল। The water of major rivers in the southeast, including Gomoti, Muhuri, and Halda, had risen significantly, with some flowing wells above danger levels enhanced the flood situations. গোমতী, মুহুরী এবং হালদা সহ দক্ষিণ পূর্বের নদ-নদীগুলোর পানি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছিল। কিছু কিছু বিপদসীমার উপর দিয়ে বয়েছিল, যা বন্যা পরিস্থিতিকে আরো বাড়িয়ে দিয়েছিল। According to the journalists and relief workers, most of the tin shed houses with two-storied buildings were gone under flood water. সাংবাদিক ও ত্রাণকর্মীদের মতে, দোতলা ভবনসহ বেশিরভাগ টিন শেড ঘরবাড়ি বন্যার পানিতে তলিয়ে গিয়েছিল। Many people were fighting to alive with flood water hanging on trees, electric poles, standing on the roof of the houses. বন্যার পানিতে গাছে, বৈদ্যুতিক খুঁটিতে ঝুলে, বাড়ির ছাদে দাঁড়িয়ে অনেকে বেঁচে থাকার জন্য লড়াই করছিল। Many domestic animals were floated by flood water, and some were taken on the roof of the multi-storied building and high streets. অনেক গৃহপালিত পশু বন্যার পানিতে ভেসে গেছে এবং অনেককে বহুতল ভবনের ছাদে ও উঁচু রাস্তায় আশ্রয় নেওয়া হয়েছে। The flood destroyed houses and road communications had been cut off with other districts of the country. বন্যায় বিধ্বস্ত হয়েছিল অনেক বা বহু ঘরবাড়ি এবং দেশের অন্যান্য জেলার সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছিল। Mobile networks were down. Electricity had been cut off too. মোবাইল নেটওয়ার্ক বন্ধ হয়ে গিয়েছিল, বিদ্যুৎও বিচ্ছিন্ন হয়েছিল। For that, relatives of the flood victims from other districts are anxious as they were not being able to contact their family members. সেজন্য পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করতে না পারায় উদ্বিগ্ন অন্যান্য জেলার বন্যার্তদের স্বজন্য অর্থাৎ তারা খুব টেনশন ফিল করছিল, উদ্বিগ্ন হয়েছিল। Hundreds medical teams worked in the fields. শত শত মেডিকেল টিম মাঠে কাজ করছে। Educational institutions were closed and were being used as shelters. শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করে আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করা হয়েছিল। The army, the BGB, and the RED, and some volunteers teams took part to rescue and to give relief operations in flood-affected areas. সেনাবাহিনী, বিজিবি, র্যাব এবং কিছু স্বেচ্ছাসেবক দল বন্যা কবলিত এলাকায় উদ্ধার ও ত্রাণ তৎপরতায় অংশ নিয়েছে। I like to finish here today because my heart is trembling with sorrow to describe such kind of situations. আমি আজ এখানেই শেষ করতে চাই, কারণ এই ধরনের বর্ণনা দিতে গিয়ে আমার হৃদয় কাঁপছে। My best wishes and love to you. তোমাকে আমার শুভেচ্ছা ও ভালোবাসা। Your loving মোহিনী। এবার এখানে খেয়াল রাখবে
যদি পার্সোনাল লেটার হয় এই খামটা লিখতে হবে বা আঁকতে হবে, কিন্তু যদি ইমেল হয় তাহলে এটা লাগবে না। ইমেলের বেলা তুমি চাইলে হয়তো এই জায়গায় মোবাইল নাম্বার দিয়ে দিতে পারো, অর্থাৎ এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দিতে পারো, মোবাইলটা এখানে দিয়ে এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দিতে পারো। তাহলে দেখো যে যারা প্যারাগ্রাফ শিখেছো তাদেরকে আর এটা শিখতে হচ্ছে না, শুধু মাঝে মধ্যে দু একটা লাইন এদিক ওদিক করে দিলে প্রথমে আর শেষের দিকে ফরম্যাটিংটা ঠিক রাখলে হয়ে গেল। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।